যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকে আবারও দুটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। যেমন এখানে প্রশ্ন দুটি দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর। আচ্ছা, 1 নম্বর থেকে শুরু করি আমরা। এখানে দেওয়া আছে a + b + c = 6 এবং এটা সমান 14 দেওয়া আছে, এটা আমরা বের করতে হবে। খুবই সহজ একটি অঙ্ক। দেখো আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে, তোমরা হয়তো জানো যে a + b + c হোল স্কয়ারের যে সূত্রটি সেটা দিয়ে আমরা এই অঙ্কটি করব। নাম্বার 1, তোমাদের তো জানা আছে যে a + b + c হোল স্কয়ার সমান কত? a² + b² + c² প্লাস 2ab প্লাস bc প্লাস ca। এটা একটা অনুসিদ্ধান্ত, এটা তোমাদের সবার জানা আছে। এবার মানটা বসিয়ে দিব আমরা। বসাও। এটার মান দেওয়া আছে 6 স্কয়ার দাও। এটার মান দেওয়া আছে কত? 14 দেওয়া আছে, প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখন দেখো 6 স্কয়ার মানে 36, 14কে বামে নিয়ে আসি, ইজিক্যাল 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এটা কত আসবে? 22 ইজিক্যাল 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো সেক্ষেত্রে বুঝতে পেরেছ আমাদের এই মানটা কিন্তু ওখানে দেওয়া নাই, এটা আমরা প্রথম বের করে নিব। এটা বের করে নিয়ে এখন শুধুমাত্র এটাকে সূত্রে প্রয়োগ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এখন দেখো লিখো প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কী দেওয়া আছে? আছে a - b হোল স্কোয়ার, b - c হোল স্কোয়ার, আর আছে কত? c - a হোল স্কোয়ার। শুধু এখানে সূত্রে ফেলে দাও। সূত্র হলো কি? a² - 2ab প্লাস b², এখানে b² - 2bc প্লাস c²। এটা কত আসবে? c² - 2ca প্লাস a²। এক কথা এখানে a - b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করা হয়েছে, এখানেও করা হয়েছে, এখানেও করা হয়েছে। এখন দেখো এখানে a² আছে দুইটা, যে 2a², b² দুটো আছে 2b², c² দুটো আছে 2c², 2ab - 2ab, এই যে -2bc -2ca। এখান থেকে 2 কমন নাও, থাকে a² প্লাস b² প্লাস c²। এখান থেকেও 2 কমন নাও, থাকবে ab প্লাস bc প্লাস কত? ca। এখন দেখো 2 ইন্টু এটার মান কিন্তু দেওয়া আছে কত? দেখো a² b² c² মান দেওয়া আছে 14, আর এটার মান আমরা পেয়েছি কত? এই যে 22, অর্থাৎ 28 - 22 = 6। এটাই অ্যান্সার। পরীক্ষায় আসে মাঝে মধ্যে, আবারও বুঝিয়ে দিচ্ছি। এটা আমাদের দেওয়া আছে, আর এটা বের করতে হবে আমাদের। প্রথমে একটা অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে, এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম, প্রয়োগ করে এটার মান বসালাম, এটার মান বসালাম, মান বসে এটার মানটাও বের করে নিলাম। এটা কেন বের করলাম? কারণ এই মানটা এখানে আমাদের কাজে লাগতেছে। তারপরে লিখলাম প্রদত্ত রাশি। এখানে শুধুমাত্র সূত্র প্রয়োগ করা হলো। দেখো সূত্র প্রয়োগ করা হয়েছে, a - b হোল স্কয়ার সূত্র, a² - 2ab প্লাস b², এটা b - c হোল স্কয়ার, মানে একই হিসাব, এটা ক্ষেত্রেও তাই। এখন a² b² c² যোগ করলাম, এটা বসানো হলো। এখান থেকে 2 কমন নাও, তাহলে থাকে a² প্লাস b² প্লাস c²। এখান থেকে 2 কমন নাও, থাকে ab প্লাস bc প্লাস ca, আর মান বসিয়ে দিলাম, বাস প্রমাণ চলে আসছে, আমাদের অ্যান্সার চলে আসছে। এবার 2 নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, ওটাও করি আমরা। এগুলো বাড়িতে তোমরা প্রচুর প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে গণিতে তোমরা ভালো হতে পারবে। আর আমি তোমাদের এসএসসি পরীক্ষায় আসার উপযোগী যে অঙ্কগুলো আছে সবগুলি আলোচনা করবো ক্লাসের মধ্যে, একটা করে। নাম্বার 2, আচ্ছা, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। তাহলে দেওয়া আছে কত? যে a⁴ প্লাস a² b², b⁴, এটার মান দেওয়া আছে 8। এটা আমরা 1 নম্বর সমীকরণ দেব। তারপরে আছে কত? a² প্লাস ab প্লাস b² দেওয়া আছে 4, এটা দিব আমরা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, আমাদের বের করতে হবে a² প্লাস b² আর ab এর মান বের করতে হবে। আচ্ছা, এখন লিখব 1 নং সমীকরণেতে পাই, 1 নং সমীকরণেতে পাই। আচ্ছা, এখানে যা আছে আমরা আগে তাই লিখি, = 8। এখানে একটা তোমাদের নিয়ম বলে দিই, এখানে 4 আছে, আমরা 4 নিলাম, এখানে নিলাম a², এখানে আমরা একটা সূত্রের ফেলার জন্য এখানে 2 নিব, 2a² b², এখানে b⁴, এখানে আমি একটা বাদ দিলাম,
দেখো এখানে উপরের লাইনের সাথে এই লাইনের মিল কি আছে, এখানে 2a² প্লাস b² নেওয়া হয়েছে। যেহেতু এখানে একটা আছে, আমি এখানে একটা বাদ দিয়ে দিলাম, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে একটাই আসে। তাহলে এই লাইনের মধ্যে কোনো মানের পরিবর্তন হয়নি। এখন এখানে আমি সূত্র প্রয়োগ করব। যেমন দেখো এখানে a² দিয়ে আরেকটা স্কোয়ার দাও, এখানে b² দিয়ে আরেকটা স্কোয়ার দেব। তাহলে a² b² পেয়ে গেছি প্লাস 2ab, a বলতে প্রথম অংশটা আর b বলতে দ্বিতীয় অংশটা। আর এখানে যা আছে তাই বসিয়ে দিব। আবার বলছি এখানে 4 আছে, a² দিয়ে স্কোয়ার নিলাম তাহলে 4 আসবে। এখানে b² উপর স্কোয়ার দিলাম তাহলে b পর 4 আসবে। তাহলে a² প্লাস 2a বলতে প্রথম অংশ, b বলতে এটা প্লাস কত b², আর এখানে যা আসলো তাই। এখন এইটুকু পরিবর্তে লেখা যাবে কি যে a² প্লাস 2ab প্লাস b², অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার, এই যে a প্লাস b হোল স্কোয়ার। আর এখানে ab দিয়ে আমরা স্কোয়ার দিতে পারি ইকুয়াল টু 8। এখন দেখো এখানে আবার a² মানে b² সূত্র প্রয়োগ করলাম, এই যে এটা পুরোটা a² মাইনাস b², আবার সূত্র প্রয়োগ হলো। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সাজানি আমরা, a² প্লাস b² প্লাস ab, আর হচ্ছে a² প্লাস b² মাইনাস ab ইকুয়াল টু 8। এটা আমরা সাজিয়ে নিই, a² প্লাস ab প্লাস b² a² মাইনাস ab প্লাস b² ইকুয়াল টু কত 8। এখন দেখো এই 2 নং থেকে কিন্তু এটার মানটা এখানে বসিয়ে দিতে পারবো আমরা। তার মানটা বসিয়ে দিই 2 নং সমীকরণ হতে। এটার মান পেয়েছি কত 4, এটা 4 দেওয়াই আছে। আর এখানে কত আছে a² মাইনাস ab প্লাস b² ইকুয়াল টু 8। তোমরা সাইড লিখে দিবা যে 2 নং হতে আমরা যে বা 2 নং হতে সমীকরণ 2 নং সমীকরণ হতে মান বসিয়ে পাই লিখলেই হবে। আবার বলছি এটার মান দেওয়া আছে, এই যে এটার মান দেওয়া আছে 4, আমরা এখানে 4 নিলাম, বাকিটা যা আছে সেটা বসিয়ে দিলাম। তাহলে a² মাইনাস ab প্লাস b² উপরে 8 নিচে 4, a² মাইনাস ab প্লাস b² কত হবে 2। এটা দিব আমরা 3 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ থেকে আমরা এই দুটা মান বের করব। দেখো কী করে বের করতেছি, এগুলো সব মিশিয়ে দিব। তাহলে 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ থেকে আমরা দেখি কী করে যায়। দেখো তাহলে 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু একটা মান বের হবে, বিয়োগ করলে আরেকটা মান বের হবে। যেমন দেখো সমীকরণ 2 যোগ 3। আচ্ছা 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ যোগ করো, লিখো a² প্লাস ab প্লাস b² ইকুয়াল টু 4। আর 3 নম্বর সমীকরণ আছে কত a² মাইনাস ab প্লাস b² ইকুয়াল টু কত 2। যোগ করলে এখানে ab বাদ যাবে, এখানে a² আর a² যোগ করলে কত হবে 2a², আর b² যোগ করলে 2b² ইকুয়াল টু কত 6। এখান থেকে 2 কমন নাও, থাকবে a² প্লাস b² ইকুয়াল টু 6। তাহলে এখানে দাঁড়ালো a² প্লাস b² কত হবে 6/2। অতএব a² প্লাস b² এর মান বের হবে 3। এই যে ক নম্বরটা আমাদের হয়ে গেল, ক নম্বর হয়ে গেছে এই যে, অর্থাৎ a² প্লাস b² এর মান পেলাম 3। এবার আমাদের খ নম্বর বের করবো, ab এর মান বের করতে হবে। এখন একই ধরনের প্রশ্ন, একই ধরনের সিস্টেম। যেমন এখানে দেখো 2 থেকে 3 আমরা বিয়োগ করবো, আগে করেছিলাম যোগ, এবার করবো বিয়োগ। আচ্ছা সাজিয়ে নাও a² প্লাস ab প্লাস b² ইকুয়াল টু 4, আর a² মাইনাস ab প্লাস b² এটার মান ছিল 2, অর্থাৎ বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ করব। তাহলে এটা বাদ যাচ্ছে, এটাও বাদ যাচ্ছে, থাকে এখানে 2ab ইকুয়াল টু 2। অতএব ab ইকুয়াল টু উপরে 2 নিচে 2 1। এই যে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর চলে আসলো।